নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমাদের যে 12 মাস রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর, এই জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে 3 মাস খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ এই 3 মাসের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রহেরা রাশি পরিবর্তন করে এবং রাশি পরিবর্তন করার ফলে আমাদের জীবনে তার প্রভাব পড়ে। এপ্রিল, মে এবং জুন মাস খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটি রাশি লগ্নের জাতক জাতিকাদের জন্য। আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস এপ্রিল, মে এবং জুন, এই 3 মাসের মধ্যে কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে এবং জীবনের কোন কোন বিষয়ে পরিবর্তন আসতে চলেছে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার সাথে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য এবং আয় ভাগ্য কেমন হবে তা নিয়েও কিন্তু এই ভিডিওতেই আলোচনা করব। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এপ্রিল মাসে গ্রহের ট্রানজিট কী রয়েছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহরা কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। মিথুন রাশি বা মিথুন লগ্ন সাপেক্ষে প্রথমভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতির অবস্থান, তৃতীয়ভাবে কেতুর অবস্থান, নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে রয়েছে বুধ এবং রাহুর অবস্থান, দশমভাবে রবি, শনি এবং মঙ্গলের অবস্থান রয়েছে, একাদশভাবে শুক্রের অবস্থান। 11ই এপ্রিল বুধ মীন রাশিতে প্রবেশ করবে, 14ই এপ্রিল রবি মেষ রাশিতে প্রবেশ করবে, 19শে এপ্রিল শুক্র তার নিজের রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে, 11ই মে মঙ্গল মেষ রাশিতে প্রবেশ করবে, 14ই মে শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে, 15ই মে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে, 15ই মে বুধ বৃষ রাশিতে প্রবেশ করবে। 2 জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে এবং উচ্চস্থ হয়ে যাবে। তো প্রথমে জেনে নেব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে। মিথুন রাশির অধিপতি বুধ বর্তমানে নবমভাবে অবস্থান করছে। বুধ ধীরে ধীরে দশমভাবে, একাদশভাবে, দ্বাদশভাবে এবং পরবর্তী সময়ে প্রথমভাবে অর্থাৎ নিজের রাশিতে অবস্থান করবে। বুধ দ্বাদশভাবে প্রবেশ করবে 15ই মে। 15ই মে থেকে 2 জুন পর্যন্ত শরীর স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে আপনাদেরকে নজর দিতে হবে। অ্যালার্জি, ইনফেকশান, মাইগ্রেন পেন, হঠাৎ শরীরে আনইজি ফিলিংস চলে আসা, এগুলো কিন্তু হবে। 14ই মে পর্যন্ত বুধের অবস্থান শুভ হওয়ার জন্য আপনার মধ্যে কনফিডেন্স লেভেল বৃদ্ধি হবে, শারীরিক সক্ষমতা বৃদ্ধি হবে, স্কিল এবং এনার্জি দিয়ে আপনি কর্মক্ষেত্রে ভালো কর্ম করতে পারবেন। এই সময়টা কিন্তু ভালো হচ্ছে আপনাদের জন্য। পঞ্চমপতি শুক্র একাদশভাবে অবস্থান করছে। 19শে এপ্রিল শুক্র দ্বাদশভাবে অর্থাৎ নিজের রাশি বৃষ রাশিতে প্রবেশ করবে। 19শে এপ্রিল থেকে 14ই মে পর্যন্ত শুক্র নিজের ঘরে অবস্থান করে বিপরীত রাজযোগ তৈরি করবে। 15ই মে শুক্র প্রথমভাবে প্রবেশ করবে। পড়াশোনা কিন্তু ভালো হবে বিদ্যার্থীদের। মাধ্যমিক লেভেল পর্যন্ত বিদ্যার্থী এবং মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু আগামী 3 মাস অত্যন্ত শুভ হবে। বিদ্যার্থীরা মনোযোগের সঙ্গে আগ্রহের সঙ্গে পড়াশোনা করতে পারবেন। শুক্র দ্বাদশভাবে থাকলেও পড়াশোনা কিন্তু ভালো হবে, তার কারণ দ্বাদশ ভাব শুক্রের ঘর অর্থাৎ বৃষ রাশির ঘর। বৃষ রাশিতে শুক্রের অবস্থান বিদ্যার্থীদের জন্য পড়াশোনা কিন্তু ভালো হবে। দ্বাদশভাবে শুক্রের অবস্থান হচ্ছে তা নিয়ে চিন্তার বিশেষ কোনো কারণ নেই। শুক্র দ্বাদশভাবে অবস্থানে থেকে বিপরীত রাজযোগ তৈরি করছে। তো এই সময় পড়াশোনা নিয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নিতে পারেন। দেবগুরু বৃহস্পতি বর্তমানে মার্গী অবস্থানে রয়েছে। প্রথমভাবে 2 জুন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়ে যাবে। বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন বিদ্যার্থীরা।
এপ্রিল, মে এবং জুন অত্যন্ত শুভ রয়েছে বিদ্যার্থীদের জন্য। যারা প্রেম করছেন তাদের প্রেমজ সম্পর্ক কেমন থাকবে আগামী 3 মাস? যারা প্রেম করছেন আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে স্বভাবে কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। মুড সুইং করবে, সন্দেহ প্রবণতা কিন্তু বাড়তে পারে। সব কিছু ঠিক চলতে চলতে হঠাৎ করে প্রেমজ সম্পর্কে ডিস্টেন্স আসতে পারে, এই জায়গাটা বিশেষভাবে লক্ষ্য রাখবেন। হঠাৎ করে কিন্তু ব্রেকআপ হয়ে যেতে পারে, হঠাৎ করে কথা কাটাকাটি, অশান্তি এগুলো কিন্তু হতে পারে। রোম্যান্স, ফিলিংস এগুলো সবই ঠিক থাকবে, কিন্তু মাঝে মাঝে একটা কোথাও না কোথাও ডিস্টেন্স, অশান্তি, ঝামেলা, কথা কাটাকাটি এগুলো কিন্তু হবে। তার কারণ রাহু পঞ্চমভাবে দৃষ্টি দিচ্ছে। এই রাহু প্রেমজ সম্পর্ককে ডিস্টার্ব করিয়ে দেবে। মনের মধ্যে সন্দেহ প্রবণতা কিন্তু আপনার মধ্যে আসবে। আপনাদেরকে আগাম অ্যালার্ট করছি, রোম্যান্স, ফিলিংস, অ্যাটাচমেন্ট এগুলো সবই ঠিক থাকবে, কিন্তু মাঝে মাঝে কিন্তু ডিস্টার্ব করিয়ে দেবে রাহু। আপনাদেরকে একদমই কিন্তু ভয় দেখাচ্ছি না, অ্যালার্ট করছি। রাহুর নেগেটিভ এনার্জি আপনার মধ্যে কিন্তু আসবে। যতটা পারবেন সচেতন, সতর্ক থাকার চেষ্টা করবেন। নেগেটিভিটি কিন্তু একদমই নেবেন না। 2 জুন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হলে আপনার স্বামী বা স্ত্রীর যেখানে কর্মক্ষেত্র রয়েছে সেই কর্মক্ষেত্রে কিন্তু শুভ পরিবর্তন আসবে। আপনার স্বামী বা স্ত্রী যা কিছুই কর্ম করুক না কেন, কর্মক্ষেত্রের পরিবেশও কিন্তু ভালো হবে এবং কর্মক্ষেত্রে কিছু না কিছু শুভ পরিবর্তন কিন্তু আসতে চলেছে 2 জুনের পর থেকে। বিবাহিত জীবন যাদের ডিস্টার্ব চলছে, ঝগড়াঝাটি, অশান্তি, ঝামেলার মধ্যে বিবাহিত জীবন অতিবাহিত হচ্ছে, 2 জুন দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর বিবাহিত জীবনও কিন্তু ভালো হবে। বিবাহিত জীবন ঠিক হতে চলেছে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। তবে আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে কিন্তু রাগজেদ প্রবণতা একটু বৃদ্ধি পাবে, এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে। ভাগ্য কতটা সাপোর্ট দিচ্ছে আগামী 3 মাস? নবমপতি শনি দশমভাবে কেন্দ্রে অবস্থান করছে। 11ই মে পর্যন্ত শনি মঙ্গলের অবস্থান আপনার ভাগ্যে একটু বিড়ম্বনা তৈরি করাবে। যে কোনো কাজ দেখবেন হতে হতে আটকে যাচ্ছে, যে কোনো কাজ হতে হতে বাধা আসছে, কিছুতেই আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছতে পারছেন না এই শনি মঙ্গলের কারণে। 11ই মের পর ভাগ্য কিন্তু সাথ দেবে, ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে। 10th মে পর্যন্ত কোনো কাজ নিয়ে, ভাগ্য নিয়ে মনের মধ্যে অস্থিরতা, দোলাচলতা এগুলো কিন্তু আসবে। অশান্তি নিজেকে নিয়েই কিন্তু হবে। ভাগ্য কিছুতেই সাপোর্ট দিতে চাইবে না শনি মঙ্গলের অবস্থানের জন্য। তো নিজেকে কন্ট্রোলে রাখবেন, মনকে ট্রেন্ড করার চেষ্টা করবেন। 11th মের পর থেকে ভাগ্য সম্পূর্ণ সাপোর্ট দেবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের। দশমপতি দেবগুরু বৃহস্পতি 2 জুন দ্বিতীয়ভাবে উচ্চস্থ হয়ে যাবে। কর্মক্ষেত্র অত্যন্ত শুভ হবে। কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রাপ্তি, কর্ম পরিবর্তন, নতুন কর্মলাভের প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় অর্থ সঞ্চয় কিন্তু করতে পারবেন। যারা আর্থিকভাবে প্রচুর দুর্বল রয়েছেন, অর্থ আসছে কিন্তু অর্থ সঞ্চয় হচ্ছে না, 2 জুন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করে উচ্চস্থ হয়ে গেলেই আর্থিকভাবে কিন্তু লাভবান হতে পারবেন, অর্থ সঞ্চয় করতে পারবেন, হাতে কিন্তু অর্থ আসবে। কর্মক্ষেত্রে কিছু অ্যাচিভ করতে পারবেন, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু কর্মের কোনো দাম পাচ্ছেন না, 2 জুনের পর আপনার ম্যানেজার, বস অথবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্পূর্ণ সাপোর্ট পাবেন। ভাগ্যও কিন্তু সাপোর্টিভ হচ্ছে। 2 জুনের আগেও কিন্তু দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে। বৃহস্পতি বর্তমানে কেন্দ্রে অবস্থান করছে। আপনি যা কিছু প্ল্যান করবেন সেই প্ল্যান কিন্তু সাকসেস হবে, অবশ্যই আপনার প্ল্যান সাকসেস হবে। যারা গাড়ি বাড়ি সেল অথবা পারচেস করতে চাইছেন তারা অবশ্যই কিন্তু করবেন। বাড়িতে শুভ অনুষ্ঠান, মাঙ্গলিক অনুষ্ঠান এগুলো কিন্তু 15ই এপ্রিলের পর থেকে হতে চলেছে আপনাদের জীবনে। যারা ব্যবসা করছেন ব্যবসাও কিন্তু ভালো হবে, তবে এপ্রিল মাসে ব্যবসা ক্ষেত্রে একটু চাপ রয়েছে। মে মাস এবং জুন মাস ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন
তারা মে মাস অথবা জুন মাসে নতুন ব্যবসা শুরু করবেন। ব্যবসার প্রোডাক্ট কি হবে? আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে তবেই ব্যবসার প্রোডাক্ট সিলেক্ট করবেন, যাতে ব্যবসায় সফলতা আসে, শ্রীবৃদ্ধি আসে। যারা মেডিকেল স্টোরের সঙ্গে যুক্ত রয়েছেন, যারা অনলাইনের কোনো কাজকর্ম করেন, ওষুধের ব্যবসা করেন, কৃষিজাত দ্রব্য, কীটনাশক, সার, ঔষধের ব্যবসা করেন, যারা কাউন্সেলিংয়ের কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ব্যবসা, ব্যাংকিং সেক্টর, টিচিং ওরিয়েন্টেড প্রফেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময়। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকা যা কিছুই ব্যবসা করুন না কেন, ব্যবসা ক্ষেত্র কিন্তু শুভ হচ্ছে মে মাসে এবং জুন মাসে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আগামী 3 মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।